বিভিন্ন বাম দলগুলো আরএসপি, সিপিআই, সিপিআইএম, সেই বাম দলগুলোর নেতৃত্বে যারা আছে তাদের আমাদের সাথে একটু কথা বলার চেষ্টা করছি। আপনি সরাসরি একেবারে হকার আজকে যে প্রতিবাদ, যাদবপুরের কাল রাতের ঘটনাকে কিভাবে দেখছেন? গরিব মানুষের রুটি রুজির ওপরে আক্রমণ, হকারদের পুনর্বাসন না দিয়ে তাদের জায়গা থেকে উচ্ছেদ করে দেওয়া, মানুষের মানে এই সরকার তারা যে গরিব মানুষের সরকার নয় সেটাই তারা প্রমাণ করছে প্রতি পদে। কি আশা করেন কার থেকে? সরকারের থেকে? কিচ্ছু আশা করি না, আশা করার মতো এখনো কিছু করতে পারেননি তো। এই সবে সরকার এসেই সাধারণ মানুষের পেটে লাথি, মাথার ছাদ নিয়ে নেওয়া, এইগুলো করছেন। তো সময় তো আছে ভালো কাজ করার, সে ভালো কাজগুলো করুন, তবে তো আশা করব কি করে? আচ্ছা, 21 দিনের একটা টাইম দেওয়া হয়েছিল, কিন্তু দেখা গেল হঠাৎই কাল থেকে হকার উচ্ছেদ শুরু হলো। এই সাংবিধানিক ব্যাপারটাকে কিভাবে দেখছেন? দেখুন, আইন মানব না, গাজোয়ারি করব, সেটা তো এই দল বা এই সরকারের সমস্যা। এটা তো ওনারা ভালো বলতে পারবেন যে ওনারা আইন উল্লঙ্ঘন করে আর একটা দিন যদি ওয়েট করতেন তাহলে আমরা স্টে অর্ডারটা আনতে পারতাম, এই 21 দিনটা আমাদের হাতে থাকতো। কিন্তু ওনারা সেটা করতে দিলেন না, কারণ ওরা ওই আইনের মারপ্যাচটা জানেন, যাতে রাতারাতি রাতের অন্ধকারে এসে বুলডোজার চালিয়ে দিয়ে অনেক কিছু করতে পারবেন ভাবলেন। কিন্তু সমস্যা হচ্ছে যে সাধারণ মানুষই তো ভোট দিয়ে এনেছেন। তো সেই সাধারণ মানুষের সেন্টিমেন্ট বা সাধারণ মানুষের যদি ওই জায়গায় আঘাত প্রথম দিন থেকেই করতে শুরু করেন, তাহলে কি এই সরকার সার্ভাইভ করবে 5 বছর? সেইটা ভেবে ওনাদের একটু কাজ করা উচিত। কারণ দেখুন, একটা নতুন সরকার এলে সাধারণ মানুষের প্রচুর আশা, প্রত্যাশা, স্বপ্ন থাকে। তার জন্যই কিন্তু মানুষ ভোট দিয়ে তাদের এনেছেন। 15 বছরের একটা সরকার, মমতা ব্যানার্জির সরকার ফেলে দিয়ে সেখানে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার মানুষ এনেছেন। তো সেই মানুষের কথা ভেবে আমার মনে হয় একটু এগোলে ভালো হয়। কারণ আমরা 15 বছরের যে সরকার একদিনে ফেলে দিতে পারি, সেই সরকারের সেই রূপ, আরও উদ্ধত রূপ যদি আমরা 5 বছরে দেখি, তাহলে সাধারণ মানুষ 5 বছর পরেও কিন্তু এই একই রেজাল্ট হবে। কালকে রাত্রিরে প্রশাসন বা পুলিশের